আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আল্লাহর রহমতে সবারই নতুন বছর অনেক ভালো কাটুক, শান্তিতে কাটুক, এটাই কামনা করি। বছর ঘুরে নতুন করে বছর আসবে, এটাই প্রকৃতির নিয়ম। পুরনো স্মৃতি মুছে ফেলে নতুন ভাবে সামনে এগিয়ে যেতে হবে। এটা এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা অনেক বেশি নোংরা হয়েছিল, তো ভাবলাম যে এটাকে আজকে ধুয়ে দেব। তো যার কারণে বিছানাটা উঠিয়ে নিলাম। তারপরে আরেকটা চাদর বিছিয়ে নিলাম। আর ল্যাপের কাভারটা অনেক বেশি ময়লা হয়েছে, এটা উঠিয়ে নিয়েছি। এটাও ধুয়ে দিতে হবে। বিছানার চাদর যদি বেশি নোংরা হয় তাহলে না রাত্রে ভালোভাবে ঘুম আসতে চায় না, শরীরটা কেমন কুটকুট করে। তো যার কারণে উঠিয়ে নিয়েছি আর ভিজিয়ে রেখে আসছি। আর এই চাদরটা বাবুর বাবা কক্সবাজার থেকে নিয়ে আসছিল। তো এটা আমার বিয়ের আগে আনা হয়েছিল আর কি। তো যাই হোক, এদিকে সকালবেলা রান্না করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণটা খুব তাড়াহুড়া ছিল। তো চিংড়ি শুটকি দিয়ে সিম আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর ডিম বোনা ছিল। আর বাবুর বাবা চলে যাবে টাঙ্গাইল, এখন থেকে ওইখানেই থাকবে। আর আমার বর জবটা ছেড়ে দিয়েছে। এগুলো আপনাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করব, কেন জবটা ছেড়ে দিয়েছে বা কিসের জন্য, ও কি আর চাকরি করবে না। তো যাই হোক, আমরা এদিকে খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। আর মেয়েকে বারবার ডাকতেছিল কিন্তু আসছিলই না। তো এই তো রেডি সেডি হয়ে এখন চলে যাচ্ছে। আর আজকে অনেক বেশি রোদ ছিল, যখন শীত পড়ে তখন এরকম রোদ কিন্তু ভালো লাগে শরীরে মাখাতে। তো যাই হোক, আমি এগিয়ে দিতে আসছিলাম পিছন পিছন। তো বাপ বেটি একা একা যাচ্ছে আগে আগে। তো ওর দাদা ওখানে মানে জমিতে যে আল করতেছে আর কি। তো এখানে ধান বোনা হবে, যার জন্য আল দেওয়া হচ্ছে। আর এই তো দেখেন কত বক এখানে আসছিল। তো এই আল দেওয়ার সময় হয় কি যে ছোট ছোট অনেক মাছ থাকে, তো একদম ছোট ছোট। তো এগুলো এই বকগুলা না খেতে আসে, তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দিক দিয়ে হেঁটে যাচ্ছিল, আর মেয়ে তো আগে আগে চলে গিয়েছে। তো আমি মানে আমাদের আশা দেখে বকগুলা উড়ে গিয়েছিল আর কি। তো প্রায় সব জমিতে এরকম আল দেওয়া শেষ হয়ে গিয়েছে। তারপরে সুন্দর করে জমিটা সাজাতে হবে, তারপরে ধান বুনবে। তো আমাদের এদিকে 2 ফসলির জমি আর কি, এগুলা মানে 2 বার করে ধান বোনা হয়। তো যেহেতু এদিক দিয়ে বন্যা হয় না, তো যার কারণে 2 বারই জমিতে ধান বোনা হয়। তো আমরা ওর বাবাকে এগিয়ে দিয়ে তারপর এখন চলে যাচ্ছি বাসায়। তো আমার মেয়ে তো ভীষণ খুশি, ও বারবার বলতেছিল যে এখানে নামবে। তো আমি ওকে মানা করে দিয়েছি। বিকেলবেলা এখন রান্না করব সিম আলু দিয়ে পুঁটি মাছ। যেহেতু সিম রয়ে গেছে অনেকগুলা, তো এগুলা শেষ করতে হবে, তা না হলে দেখা যাবে এগুলা শুকিয়ে যাবে। আর সিম যদি শুকিয়ে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই ভাবলাম যে রান্না করে ফেলি। তো এখানে পুঁটি মাছ দিয়ে এগুলা রান্না করব। তো যেহেতু একা মানুষ, যার কারণে 2 দিনের জন্য রান্না করে রাখতেছি, মানে কালকে সকাল পর্যন্ত জানি খাওয়া যায়। এদিকে কিন্তু আমি আর আমার ছোট মেয়ে শুধু বাসায় এখন থেকে একা একাই থাকতে হবে। তো যার কারণে একা একা মানুষের রান্না তো একটু বেশি করেই করে নিয়েছি, বারবার আর রান্না করতে আসবো না। যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি ভিডিওতে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো সিম আলু কষিয়ে নিয়েছি, তারপর এখন উপরে মাছগুলা দিয়ে দিলাম। তো এখন হালকা একটু নেড়ে পানি দিয়ে দিব। তো আমি ছোট মাছগুলা সবসময় এইভাবেই রান্না করি, তাহলে মাছটা আর ভেঙে যায় না, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর কাটা কাটাও হয় না। তো এটাও কষিয়ে নিলাম সবকিছু। আর এখন পানিও দিয়ে দিলাম অল্প পরিমাণ, অল্প করে পানি দিয়েছি, কারণ এখানে বেশি ঝোল রাখবো না আর কি, একদম শুকিয়ে ফেলবো। তো সেই অনুপাতে পানি দিলাম। তো এখন আর কি রান্নাটা এভাবে করে নেব। তো মাঝে মাঝে মনে হয় এই রান্না বাড়াটা খুবই ঝামেলা, আর পেট যদি না থাকতো তাহলে এরকম আর রান্না বাড়া করা হতো না। তো যত রান্না করা হয় শুধু এই পেটের জন্য, জীবন বাঁচানোর জন্য। তো এদিকে আবার পাঙাশ মাছও ভুনা করে নিয়েছি, যেহেতু মেয়ে খাবে, আর মেয়ে তো ছোট মাছ খেতে পারবে না তাই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।